মেসিকে এনে ম্যাসাকার সৃষ্টি করা শতুদ্র দত্তকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। মোটা অঙ্কের টাকা খরচ করলেও দর্শকরা মেসিকে দেখতে পারেনি আয়োজকদের ব্যর্থতায়। ক্ষুব্ধ দর্শকেরা ভেঙেছেন স্টেডিয়ামও। গোটা আয়োজনে অব্যবস্থাপনায় কুলসিত ভারতীয় ফুটবল। এমনকি বিশ্ববাসীর কাছে সাউথ এশিয়ার ফুটবলের সম্মান ধূলিসাৎ করার পরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মমতা ব্যানার্জিও। ফুটবল জাদুকর লিওনেল মেসির ভারতে আগমন। দক্ষিণ এশিয়ায় আর্জেন্টাইন সুপারস্টার কতটা জনপ্রিয় সেটি হয়তো মেসি নিজেও শুনেছিলেন, জেনেছিলেন এই অঞ্চলের মানুষ তাকে কত ভালোবাসে। তবে আয়োজকদের অব্যবস্থাপনা আর ভারতীয়দের উগ্রতায় ভিন্ন অনুভূতির সাক্ষী যেন হলেন লিও মেসি। টিকিট বাণিজ্য, সেলফি বাণিজ্য সবকিছুই যেন চলছিল ঠিকঠাক। তবে টিকিট কেটে আসা দর্শকদের সব টাকা যেন ঢাকা পড়ে গেল ভিআইপিদের অতি উৎসাহে। সাধারণ দর্শকেরাই যেন প্রিয় তারকাকে দেখতে পারছিলেন না। তাদের ক্ষোভে মুহূর্তে সল্ট লেক স্টেডিয়াম পরিণত হয় এক ধ্বংসযজ্ঞে। ব্যারিকেড ভেঙে মাঠে প্রবেশ করেন দর্শক। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ততক্ষণে মেসিকে সেফলি এক্সিস্ট করা নিয়েও যেন শঙ্কা তৈরি হয়ে যায়। অবশ্য বহু কষ্টে কিংবদন্তিকে সেফলি এক্সিস্ট দিলেও বিশ্ব দরবারে সাউথ এশিয়ার নাক কেটেই ছাড়লো উগ্রপন্থী ভারতীয়রা। আর তাই আয়োজক শতুদ্র দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। 3 দিনের জন্য ভারতে এসে যেন প্রথম দিনেই তিক্ত অভিজ্ঞতা ফুটবল দুনিয়ার অন্যতম বড় এই তারকার। সেই সাথে ডিপল সুয়ারেজরাও সাক্ষী এই তিক্ততার। অথচ তাদের জানার কথা ছিল এই অঞ্চলের মানুষ তাদের কত বেশি ভালোবাসে। বিশ্বকাপের প্রতিটি আসরে তাদের হয়ে কতবার গর্জন করে গলা ফাটায় ওপার বাংলা এপার বাংলার মানুষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অপ্রত্যাশিত এই ঘটনার পরে এর কারণ খুঁজতে একটি তদন্ত কমিটি গঠন করেছে তারা। প্রকৃত দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির অঙ্গীকারও করেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, 3 দিনের এই সফরের তিক্ততার আরও চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে বাকি 2 দিন কি ভারতেই থাকবেন মেসি, নাকি ফিরে যাবেন দ্রুতই, যদিও তা এখনো জানা যায়নি। কে এম রাফিন, নিউজ 24।